জেদ ধরে কোনো লাভ হবে না। আমি ওর বিয়ে এই মাসের মধ্যে ঠিক করে ফেলবো। কথাটা ভালো করে মাথায় রাখিস। হঠাৎ এখন ডাকলে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখছে, তেমন কোনো ভালো সম্বন্ধ পেলেই আমার বিয়ে দিয়ে দেবে। তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, এবার তোমাকে বিয়ে করতে পারবা? দেখো সাথী, তুমি তো জানোই আমার পরিবারের অবস্থা কেমন। আমাকে আর একটু সময় দাও। আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিক আছে, দিনে কিছু একটা করতে। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমি তো চেষ্টা করছি, তাই না? থাকো তুমি তোমার বুঝ নিয়ে, আমাকে বোঝাতে এসো না। শোনো সাথী, আমার কথাটা শোনো সাথী। এখনো বাড়ি আসলো না। বয়স বাড়ার সাথে সাথে যেন অফিসের কাজও বাড়ছে। কখন আসবে কে জানে। বাবু তুই খেয়ালি গা। না মা, আব্বা আসুক, একসাথেই খাবো। এতক্ষণ লাগলো আসতে? অফিসে একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। সারাদিন অফিসের কাজ নিয়ে তো পড়ে থাকো, নিজের বয়সের দিকে একটু খেয়াল রাখতে হবে না? ও নিয়ে তুমি চিন্তা করো না। রোহন খাওয়া দাওয়া করেছে? না, এই একসাথে খাবো বলে বসে আছে। সত্যি করে বলো তো, তোমার এখন ফিরতে দেরি হয় কেন? আমি এখন অফিসে পার্ট টাইম করি। এই বয়সে তোমার পার্ট টাইম করার কি দরকার বলো তো? পার্ট টাইম তো করতেই হবে, সংসারের জিনিসের যা দাম বাড়ছে, আর রোহনের তো হাত খরচা লাগে। আর কতদিন হাত খরচ দিবা বলো তো? ওরও তো কিছু একটা করার দরকার। না দিয়ে কি করবো বলো? ছোট থেকে ওকে একটা হুকুম পর্যন্ত করিনি। সেই ছেলেকে আমি কি করে কাজ করার কথা বলবো? রোহনের লাগে পাড়ার লাগে কত কি বলে, আমরা নাকি ঘরে সার বড় করছি।